আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট টার্ম, যেটা হচ্ছে লঘুমান ও গুরুমান নির্ণয়। তো আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমেই আমরা এই যে একটা এখানে ফাংশন দেওয়া আছে, বলছে এর সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান কত। তো আসলে আমরা এইখান থেকে অনেকে একটা ভুল ধারণা অ্যাচিভ করি। সেটা হচ্ছে যে এই যে একটা ফাংশন এখানে দেওয়া আছে, যদি এটা লঘুমান বা গুরুমানের ক্ষেত্রে আমরা বলি, তা আমরা মনে করি যে এই ফাংশনের মনে হয় সর্বোচ্চ এই মানটাই আছে, তার বেশি মনে হয় মান আর নাই, বা সর্বনিম্ন এই মানটাই আছে, তার কম মনে হয় এই মানটা নাই। তো এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। ঠিক আছে? তো লঘুমান গুরুমানের ক্ষেত্রে আমরা সবসময় এইভাবে ধরে নেই যে লঘুমান মানে ছোট মান, আবার গুরুমান মানে কি বলতো বড় মান। তো এইটাই কিন্তু আমাদের মধ্যে ধারণা থাকে, কিন্তু তোমরা ম্যাথ করতে গেলে দেখবা অনেক সময় লঘুমানটাও গুরুমান থেকে বড় হয়েছে। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? আবার তোমরা চিন্তা করতেছো, আমি যেটা বললাম যে না, লঘুমানই মনে হয় সব থেকে বড় মান, ছোট মান, আর গুরুমানে মনে হয় সবচেয়ে বড় মান ওই ফাংশনের জন্য। বিষয়টা কিন্তু এমন না। আমি তোমাদেরকে বলি, এই যে আমি এখানে একটা ফাংশন দিছি, আমি ম্যাথটা একটু পরে আগে তোমাদের একটা জিনিস আমি দেখাই। তো এই ফাংশনের গ্রাফ হচ্ছে এটা, এই ফাংশনের গ্রাফ হচ্ছে এটা। তো এই যে মানটা দেওয়া আছে, ওইটার সর্বোচ্চ সর্বনিম্ন মান তোমার যেটা উত্তর হিসেবে আছে, সেটা হচ্ছে যে লঘুমান হিসেবে আছে হচ্ছে তোমার -128। ঠিক আছে? আর গুরুমান হিসেবে আছে হচ্ছে -3। এখন ভাই কিভাবে আসবে সেটা আমি দেখাবো, কোনো সমস্যা নেই। তুই বলতে পারো ভাই তাহলে কি এই -3 আছে, এর থেকে কি বড় মান এই ফাংশনে নাই? আমার কথাটা বুঝছো? আবার এই যে -128, এর থেকে কি ছোট মান এই ফাংশনে নাই? আছে। এর থেকে ছোটও আছে, এর থেকে বড়ও আছে। তোমাকে আমি দেখাই আগে একটা বিষয়। মনে করো এটা কত আছে বলো? -3। ঠিক আছে? তো তুমি যদি এইখান থেকে দেখো, এই যে তার উপরে দেখো তো এখানে মানটা কত দেওয়া আছে, 35, 36, মান বাড়তেছে 41, 42। কেন? এই -3 থেকে তো ওইগুলো বড়। তাহলে ওইটা কেন সর্বোচ্চ মান হলো না? ওইটা কেন গুরু মান হলো না? আবার তুমি যদি এইখান থেকে খেয়াল করে দেখো, এই যে এই ক্ষেত্রে, এই যে এই ক্ষেত্রে মাইনাস কত 128, তুমি বলতেছো যে ভাই এটা তো সর্বনিম্ন মান। তো এটা যদি সর্বনিম্ন মান হয়, এর থেকে ছোট মান এই ফাংশনে নাই? আছে। তো আমি দেখাই, এই যে তুমি চিন্তা করে দেখো, এখানেও কিন্তু আছে -100 কত 70, বা এই যে আরো কম আছে। তাহলে এইটা কেন একটা মান লঘুমান আর একটা মান গুরুমান হলো, সেটা আগে তুমি আমাকে বলো। তো এই জন্য আমি একটা বিষয় আগে তোমাকে বলি, এই যে -3 আছে, হ্যাঁ, তো গুরুমান কোনটা? গুরুমান হচ্ছে কোন একটা ফাংশনের এমন একটা অবস্থান যেখানে এর নিচে বা এর তোমার দুই সাইডেই এর থেকে কি ছোট ওই মানটা আসলে বড়। কিভাবে আমি তোমাকে দেখাই, এখানে -3 আছে, প্রথমটা x7 পরেরটা ফাংশন অফ x7। তোমরা সবসময় পরের মানটার দিকে খেয়াল করবা। তো এইখানে একটা বিষয় দেখো, এটা ধরো -3, কিন্তু তুমি এখান থেকে চিন্তা করে দেখো এটা -35। আস্তে 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 তুমি আগাচ্ছ, দেখো মাইনাস কত বলো 15। তো এইদিকে কিন্তু এই -3 থেকে কিন্তু ছোট। আর তুমি যদি এই পাশে খেয়াল করো, তাও সেম অবস্থা, এটাও কিন্তু -3 থেকে ছোট। এই -3 কিন্তু কিন্তু কি বলতো বড়। এই জন্য এটা আসলে কি মান বলতো গুরু মান। কিন্তু তুমি যদি লঘু মানের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ধরো এইটা এইখানে আছে, এই লঘু মানের ক্ষেত্রে তুমি দেখবা এই যে -128 আছে, এর ডানে বা বামে এর থেকে বড় এই -128 এই সব থেকে ছোট। কিভাবে? তুমি দেখো, এই যে এই যে -113, এগুলো কিন্তু অবশ্যই বড়। -118 এটা কিন্তু -128 থেকে বড়। বাট এদিকেও কিন্তু সেম অবস্থা, খেয়াল করে দেখো, এই যে এদিকেও কিন্তু সেম অবস্থা। তার মানে এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আমরা কি কাজ করতে পারতেছি বলতো, যে এই পয়েন্টটাতে আমাদের শুধু এই মানটাই ছোট, বাকিগুলা তার থেকে কি বলতো বড়। এই জন্য এটা হচ্ছে লঘু মান। ঠিক আছে? আবার এইখানে দেখো, তুমি এইখানে কথা চিন্তা করো, এগুলাতেও তুমি যদি আসো তাহলেও কিন্তু অনেক ছোট মান পাবা, কিন্তু সেগুলো কিন্তু আসলে লঘু মানের মধ্যে পড়বে না। বলো এতটুকু বিষয় বুঝতে পারছো কিনা? ওকে, এইবার আমরা আসি যে এই লঘুমান বা গুরুমান আমরা হিসাব করব কিভাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এইখানে আমাদের একটা মান দেওয়া আছে, তাই না? তো এই মানের ক্ষেত্রে দেখো, এই যে 1, কত -3, তো এই এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট। ঠিক আছে? তো এইগুলোকে বলা হয় চরম বিন্দু। এগুলোকে বলা হয় কি বলো? চরম বিন্দু। তোমাকে যদি অনেক সময় বলো চরম বিন্দু নির্ণয় করো, তাহলে এই দুইটা বিন্দু তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো কিভাবে নির্ণয় করতে হবে আমি দেখাবো, সমস্যা নাই। তো এই মানগুলো তুমি হিসাব করতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। সে কাজটা হচ্ছে এমন, একটু খেয়াল করো এদিকে। সে কাজটা হচ্ছে এমন, আমরা যদি এখান থেকে একটা কাজ করি, দেখো একটু ওয়েট, আমরা যদি এইখান থেকে একটা কাজ করি, সে কাজটা হচ্ছে এমন,
আচ্ছা, এই যে আমরা এখানে একটা মান নিলাম, তো এই যে আমাদের এটা কিন্তু এক্স অক্ষ, তো আমি এই এক্স অক্ষের সমান্তরালে যদি আমি একটা রেখা আঁকি, দেখো আমি যদি এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা আঁকি, ঠিক আছে, তো দেখো আমি কিন্তু এই যে পয়েন্ট আমরা এখানে পাইছিলাম সেখানে আমি এক্স অক্ষের সমান্তরালে আমি একটা রেখা আঁকলাম, ঠিক আছে। তাহলে আমি যদি এক্স অক্ষের সমান্তরালে আমি একটা রেখা আঁকি, তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কোন একটা স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ঢাল কিন্তু কি হবে, তো শূন্য। তো এই জন্য কোন একটা ফাংশনের লঘুমান কোন বিন্দুতে আছে এইটা নির্ণয় করতে গেলে অবশ্যই ওই ফাংশনের একবার ডেরিভেটিভের মানটাকে শূন্য ধরতে হয়। কি বললাম, একবার ডেরিভেটিভ মানটাকে কি ধরতে হয়, শূন্য। তো চলো আমরা এখন ম্যাথ শুরু করব। এখান থেকে আমাদের একটা ফাংশন মনে করে দেওয়া আছে, তো ফার্স্ট তুমি লিখবা দেওয়া আছে, ঠিক আছে। তো কত দেওয়া আছে এখানে, ফাংশন অফ এক্স, এই মানটা সমান হচ্ছে 2x³ - 21x² প্লাস 36x - 20, ঠিক আছে। তো যেই ফাংশনটা দেওয়া থাকবে ওইটাকে ধরবা তুমি হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো ধরলাম এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। এবার এই মানটাকে তুমি প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে। তো যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে a প্রাইম অফ x পাইলা, তাই তো। তাহলে এখান থেকে কত পাবো বলো, এখান থেকে পাবো হচ্ছে 6x² - 42x প্লাস 36, আর এটা তো তুমি জিরো পেয়ে যাবে না, হ্যাঁ, এটাকে ধরবো 2 নম্বর সমীকরণ। তো তুমি যেই ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনটাকে মোট দুইবার ডিফারেন্সিয়েশন করবা। আগে আমি বলি কেন করবা, এই যে আমি ধরো একবার করলাম, এবার আবার করবা f ডাবল প্রাইম অফ x, ঠিক আছে। তাহলে এটা পাবো হচ্ছে 12x - 42, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অপশন, আমি 3 নাম্বার মান সমীকরণ পেলাম, ঠিক আছে। তো এই যে আমার 3 নাম্বার যে সমীকরণটা আছে এই সমীকরণটা হচ্ছে সেকার অপশন, মানে শুধু চেক করবে, এছাড়াও এর অন্য কোনো কাজ নেই। এইবার তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি যদি লঘুমান বা গুরুমান বা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বা তোমাকে যদি বলে চরম মান, এর জন্য অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে একবার ডিফারেন্সিয়েশন করছো এই একবার ডিফারেন্সিয়েশন মানটাকে তোমাকে জিরো ধরতে হবে। তাহলে তুমি এভাবে লিখতে পারো, লঘু বা গুরু মানের জন্য, লঘু বা গুরু মানের জন্য কি হয় বলো, f প্রাইম অফ x ইকুয়াল টু কত হয় বলো, 0। তাহলে এই মানটাকে তুমি 0 লেখো যে 6x² - 42x প্লাস 36 ইকুয়াল টু 0, সবগুলোকে 6 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে x² - 7x প্লাস 6 ইকুয়াল টু কত, 0। তাহলে এইখান থেকে যদি মিডল টার্ম করো তাহলে হচ্ছে কত বাবা বলো, প্লাস মাইনাসে কত, -6x আর কত x, তাই তুমি কমন নাও, x কমন নিলে x - 6 -1 কমন নিলে x - 6 ইকুয়াল টু কত, 0। তাহলে এইখানে x - 6 কমন নাও, কত পাচ্ছ, x - 1 ইকুয়াল টু কত, 0। তাহলে এইখানে পাওয়া যাচ্ছে x ইকুয়াল টু কত, 6, আবার x ইকুয়াল টু কত, 1, ঠিক আছে। তাহলে আমরা এই x এর এখানে কয়টা মান পাইলাম বলতো, দুইটা, একটা হচ্ছে x এর মান 6 আর একটা কত বলো, x এর মানটা কত, 1। এখন এই যে আমরা এইখানে দুইটা মান পাইলাম, ঠিক আছে, এই যে দুইটা মান পাইলাম, এই দুইটা হচ্ছে x এর মান। তো এই দুটো মানের জন্য আমরা লঘু বা গুরু মানটা পাবো আসলে। এখন কথা হচ্ছে যে x = 6 এর জন্য লঘু মান পাবো না x = 1 এর জন্য পাবো, এখন কোনটার জন্য কোন মানটা পাবো এইটা নির্ধারণ করে দিবে আমাকে এই 3 নম্বর সমীকরণ, অর্থাৎ চেকার অপশনটা, ঠিক আছে। তো তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে একটা টার্ম তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এমন, আমি তোমাদেরকে লিখি, তো যদি এই যে দুইবার ডেরিভেটিভের মানটা অর্থাৎ এই f ডাবল প্রাইম অফ x, যদি এই f ডাবল প্রাইম অফ x এর মানটা শূন্য থেকে বড় হয়, এর মানটা কি হয় বলতো, শূন্য থেকে কি হয় বলতো, বড় হয়, অর্থাৎ পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে তাহলে এই x এর যে মানটা ধরে তোমার শূন্য থেকে বড় হবে তার জন্য তুমি পাবা হচ্ছে লঘু মান। কি মান পাবো বলো, লঘু মান। আর যদি এই f ডাবল প্রাইম অফ x এই মানটা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে তুমি যে মানটা পাবা সেটা হবে হচ্ছে গুরু মান, ঠিক আছে। তাহলে এই যে চেকার অপশনটা আমি বললাম, এই চেকার অপশনের কাজ হচ্ছে আমি যে x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে 6 এবং একটা হচ্ছে 1, এই মানটা এই চেকার অপশনে ইনপুট দিতে হবে। যদি ইনপুট দেওয়ার পর সেটার আউটপুটটা কত শূন্য থেকে বড় হয়, তাহলে তুমি যেই মানটা ইনপুট দিলা ওই মানটার জন্য তুমি লঘু মানটা পাবা, ঠিক আছে। আর যদি তুমি ওইটা ইনপুট দেওয়ার পরে আউটপুটটা শূন্য থেকে ছোট আসে তাহলে তুমি যেই মানটা ইনপুট দিলা
ওই মানটা তুমি যদি এই ফাংশনটাতে বসায় দাও তাহলে তুমি গুরু মানটা পাবা। ঠিক আছে, সো চলো আমরা এখানে একটা কাজ করি, এখানে এই মানটা যদি আমরা ইনপুট দেই, প্রথমে আমি x = 6, x = 6 আমরা কোথায় বসাবো, x = 6 মনে করো আমরা এই চেকার অপশনে বসায় দেব, 3 নম্বরে বসায় দেব। ঠিক আছে, তাহলে আমরা যদি 3 নম্বরে বসাই তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 12 ইনটু কত 6 - 42। ঠিক আছে, তাহলে 72 - 42 = কত 30 ইজ গ্রেটার দেন কত 0। তাহলে এই মানটা দেখো, এই যে f ডাবল প্রাইম অফ x এর মানটা, এটা কিন্তু কত পাইছি আমরা বলো তো, যে শূন্য থেকে বড় অর্থাৎ পজিটিভ। তাহলে এই x = 6 এর জন্য কি মান পাওয়া যাবে বলো, লঘু মান পাওয়া যাবে, লঘু মান পাওয়া যাবে। শোনো, এইখানে 30 আসুক আর 300 আসুক আর 500 আসুক আমার দেখার টাইম নেই, আমাকে শুধু দেখতে হবে প্লাস আসছে নাকি মাইনাস আসছে। আমার কথাটুকু বুঝতে পারছো হয়তো, আমি কি বললাম, এখানে আমরা দেখতে হবে প্লাস নাকি মাইনাস, মানটা কি আছে প্লাস, সো এই 30 এর হিসাব বাদ। এই যে x এর মানটা 6, এই x এর মানটা 6 এর জন্য আমি কি মান পাবো, লঘু মান পাবো। কেন, এই দেখো এই ডাবল প্রাইম x এর মানটা কত আছে, শূন্য থেকে কত বড়। সো আমি যদি x = 6 আমি যদি এখানে 1 নং এ বসাই, 1 এ বসিয়ে তাহলে এইখান থেকে আমি যদি এই সমীকরণটাতে বসাই তাহলে 2 * 6 এর উপর কিউব মাইনাস 21 * 6 এর উপর কত বলো স্কয়ার প্লাস 30 কত 6 * কত 6 - 20। তাহলে এইখান থেকে তুমি পাবা মানে হচ্ছে -128, এটা পুরো দেখবা -128 পাবা, কারণ আমরা গ্রাফ থেকে একটু আগে দেখলাম। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এইখান থেকে তাহলে এই x = 6 আমরা কোথায়, এই মেইন যে ফাংশনটা আছে এই মেইন ফাংশনটাতে আমরা ইনপুট দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই মেইন ফাংশনটা যদি ইনপুট দিয়ে দেই তাহলে আমরা ইজিলি ভাবে যে আউটপুটটা পাচ্ছি কত -128, এটাই কিন্তু হবে আমাদের কি বলতো লঘু মান। এটা কিন্তু আমাদের কি মান পেলাম আমরা বলতো, এই মানটা কিন্তু লঘু মান পাইলাম, লঘু মান। এখন অনেক কিছু দেখতে পারে ভাই এইখানে তো মাইনাস আসলো তো এটা আবার গুরু মান, ভাই এইখানকার কাছে স্বাদ না। কিন্তু আমি আবারও বলতেছি, এই যে এই মানটাতে আমি দেখবো, এই মানটা কেটে দেখবো এই মানটা কি আছে প্লাস নাকি মাইনাস, এই মানটা আছে প্লাস, কার জন্য x = 6 এর জন্য। সো x = 6 আমি এই ফাংশনে মেইন ফাংশনে বসায় যে মানটা পাবো সেটা হবে লঘু মান। ঠিক আছে, এবার আমরা আসি, তাহলে এইখান থেকে আবারও আমরা যদি আরেকটা মান আছে x = কত 1 আছে তাই না, তাহলে এই x = 1 এইটা তুমি যদি এখন এই চেকার অপশন অর্থাৎ 3 নম্বর সমীকরণে বসাও, এত এ বসিয়ে তাহলে তুমি যে মানটা পাচ্ছ সেটা হচ্ছে 12 * 1 - 40 কত 2, সো কত পাচ্ছ 30 ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, ইজ গ্রেটার দেন কত বলো 0। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কত ওয়েট -30, এটা আসবে -30, এটা আসছে কত -30, তাহলে ইজ লেস দেন কত হবে 0। ঠিক আছে, তার মানে এই মানটা শূন্যর চেয়ে ছোট। সো x = 1 এর জন্য 1 এর জন্য কি মান পাবো, গুরু মান পাবো, গুরু মান পাওয়া যাবে। তাহলে এই যে x = 1, এই x = 1 এখন তুমি 1 নং সমীকরণে বসায় দিবা। ঠিক আছে, তাহলে x = 1 একে বসিয়ে তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 2 * 1 এর উপরে কিউব মাইনাস 21 * 1 এর উপরে স্কয়ার প্লাস 36 * 1 তারপর মাইনাস কত 20। তাহলে এটা যদি তুমি হিসাব করো তাহলে এটার মান পাবো হচ্ছে -3, আমরা গ্রাফ থেকে দেখছি। ঠিক আছে, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের গুরু মান। এটা কি মান হবে বলো, গুরু মান। তাহলে আমরা এইখানে যে -128 পেলাম এটা হলো হচ্ছে লঘু মান আর এটা হচ্ছে গুরু মান। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি আরেকবার একটু রিপিট করি, খেয়াল করো, প্রথমত সেম কাজ, প্রত্যেকটা ক্ষেত্রে সেম কাজ, যেই সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণটাকে ধরবা তুমি সমীকরণ নাম্বার 1। এবার ওই মানটাকে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করবা। এই যে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করছি আবার ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটাকে 2 নাম্বার এটাকে 3 নাম্বার। এইবার লিখবা যে লঘু বা গুরু মানের জন্য একবার ডিফারেন্সিয়েশনের মানটা 0, তাহলে এই যে একবার ডিফারেন্সিয়েশন করছি এর মানটাকে আমি 0 ধরছি, ধরে এখানে x এর মান বের করবা। ঠিক আছে, x এর মান কয়টা বের হয়েছে বলো তো, দুইটা, একটা বের হয়েছে হচ্ছে 6, একটা বের হয়েছে হচ্ছে 1। তাহলে এই যে x এর দুইটা মান, এই দুটো মান এই ফাংশনটাতে বসায় দিলে কিন্তু আমি লঘু মান বা গুরু মান পাবো। কিন্তু আমাদের জানি না যে x এর কোন মানটার জন্য লঘু মান পাবো বা কোন মানটার জন্য গুরু মান পাবো। এই জন্য এই মানটা আমাকে এই 3 নাম্বার তো চেকার অপশনে বসাইতে হবে। আমি যদি এই মানটা এখানে বসায় দেই, দেখো যদি এই মানটাই 3 নম্বরের যে মানটা অর্থাৎ ডাবল প্রাইম অফ x এর মানটা যদি শূন্য থেকে বড় হয়
তাহলে আমরা লঘু মান পাবো। আর যদি এই ডাবল প্রাইম অফ এক্স এর মানটা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা গুরু মান পাবো। ঠিক আছে, এটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। সো আমি যখন এখানে 6 বসাইছিলাম, মান পেয়েছিলাম 30, তো 30 তো আমাদের শূন্য থেকে বড়। সো এই জন্য x ইকুয়াল টু 6 এর জন্য আমরা কি মান পাইছি বলো তো? লঘু মান। তাহলে এই x ইকুয়াল টু 6 কোথায় বসায় দিব? এই যে 1 নং সমীকরণে বসায় দিব। তাহলে 1 নং সমীকরণে বসায় দেওয়ার পর মানটা কত পাইছি আমরা বলো তো? -128। এটা হচ্ছে আমাদের লঘু মান। ঠিক আছে, আবার এই যে x এর মানটা 1, এই যে x এর মানটা 1, এই x এর মানটা 1 আমি যখন আবার এই 3 নং সমীকরণে বসায় দিলাম, তখন যে আমরা আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটা কত বলো তো? সেই আউটপুটটা হচ্ছে কত? এই যে এখানে আমরা পাইছি হচ্ছে -30। তাহলে -30 অবশ্যই শূন্য থেকে ছোট। তাহলে এই x ইকুয়াল টু 1 যদি আমি কোথাও ইনপুট দেই, সেটা হবে যে আমি আউটপুটটা পাবো এই 1 নং সমীকরণে বসায় দেওয়ার পর, সেটা হচ্ছে -30। সেটা হচ্ছে আমাদের গুরু মান। তাহলে লঘু মান এবং গুরু মান বের করা আমাদের শেষ। যদি আমাদেরকে বলতো, আমি আবারও বলতে, চরম বিন্দু, তাহলে এই যে 6 বসানোর ফলে কত পাইছি? কত পাইছি বলো? এই যে এখানে না, এই 6 যখন বসাইছি তখন এই মানটা পাইছি কত? -128। তাহলে এখানে এই যে 6, -128, এই একটা চরম বিন্দু হইতো, এই একটা চরম বিন্দু হইতো। আর এই যে আমরা এখানে 1, কত বলো? -3 একটা পাইছি, তাই না? এই একটা চরম বিন্দু। দুই চরম বিন্দু বের করতে বলতো। আর চরম মান মানে আসলে লঘু মান, গুরু মান। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।